আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে বাঘের কাছে যে বাঘের মাথা হাত দিয়ে বলছে, বাঘ ও বাঘ বাঘ, তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাধা দিচ্ছিস কেন? তুই জানিস না আমি আমার আব্বা দুজন মিলে একটু বাণিজ্যে যাব, বাইরে যাব, আমি দুজন মিলে একটু বাণিজ্যে বাইরে যাব। ওরে বাঘ রে, আমি আব্দুল কাদের বলে শুনেলে তুই যদি আমার খাস, আমার আব্বা যদি ক্ষতি করিস, যদি গরুর ক্ষতি করিস, শুনেলে আমি বিশ্ব নবীর উম্মাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি হলেন বিশ্বের বড় পীর, পীরের যিনি লিডার মাতব্বর, পীরের যিনি রাহনামা, হযরত আব্দুল কাদের জিলানী হুজুর কেমন পীর ছিলেন একটুখানি বলে দেয়, কেমন আল্লাহকে চিনেছেন একটু বলে দেয়। উনি বাড়িতে আছেন 7 বছর বয়স, কেউ বলেছে 13 বছর বয়স। উনি বলেন বাড়িতে ঘুরছে, ওনার আব্বা সালিম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একটু বাণিজ্য করতে যাবে, বাণিজ্য করতে যাবে, বাবা গরুর গাড়ি করে যাবেন। আব্দুল কাদের জিলানী হুজুর আব্বার কাছে বায়না ধরেছে, আব্বা আপনি বাণিজ্য করতে যাবেন, আমি আব্দুল কাদের আপনার ছেলে আপনার সঙ্গে যেতে চাই। আল্লাহর ওলি সালিম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, বাবা আমি বহু দূরে যাব, তুমি আমার সঙ্গে কি করে যাবে বাবা? রাস্তার মাঝখানে খেতে পাবে না, কষ্ট পাবে বাবা, তুমি বাড়িতে থাকো, জীবন যাপন করো, আমি বাণিজ্য চলে যাচ্ছি বাবা। আব্দুল কাদের জিলানী হুজুর বলছে, আব্বু আমাকে ফেলে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না, আমি আব্বার সঙ্গে তুই যেতে চাই। আব্দুল কাদের জিলানী বারবার বায়না ধরেছেন, ওনার আব্বাজান কি করলেন, সঙ্গে করে নিয়ে এইবার গরুর গাড়ির পিছনে বসিয়ে সামনে আপনার আব্বাজান গাড়োয়ান সেজে এইবার নিয়ে যাচ্ছে টুকটুক টুকটুক করে। যেতে 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 বাবা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এইবার চলতে লেগেছে। যেতে যেতে তাকিয়ে তাকে বাবা একটা বিরাট বড় বাঘ ওই রাস্তার মাঝখানে আপনার বসে গেছে। হঠাৎ গাড়ি আটকে দিলেন, গাড়ি বন্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন। সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ছেলে বলছে, আব্বা গাড়িটা বন্ধ করলেন কেন? গাড়িটা বন্ধ করলেন কেন? বলি বাবা রে, একটা বার তাকিয়ে দেখো, জঙ্গলি বাঘ পথের মাঝখানে বসে আছে, আর গাড়ি যাবে না। কি করে যাবে গাড়ি? আর গাড়ি যেতে পারে না। আব্দুল কাদের জিলানী বলছে, আব্বা কোনো চিন্তা করবে না, গাড়ি চালিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী আব্বার গলা ধরে বলছে, আব্বা আপনি যদি চিন্তা করেন পিছনে চলে আসেন, আমি আপনার ছেলে আব্দুল কাদের, আমি হব গাড়োয়া। বাপ কেমন, বেটা কেমন, বাপ কেমন, ছেলে কেমন? জি আমরা তো বাপ মিথ্যে কথার হাফেজ। ছেলে ভালো হবে, বাপ ছেলে ভালো হবে। আমি বাপ যদি বিড়ি টানি, ছেলে তো সিগারেট টানবে, এ তো কথা। জি তো স্বচ্ছ। আমি তুমি বিড়ি খাবো আর ছেলে সুকচুক থাকবে। জি ছেলেও খাচ্ছে সিগারেট, আটকানো যাচ্ছে না, কোন উপায় নেই। বাপ কা বেটা সে পাইকা ঘোড়া। বাপ যদি ভালো হয় আওলাদ ভালো হয়, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। জি আমরা যেমন আমাদের সন্তানগুলো তেমন। লক্ষ্য করে দেখুন বাবা, আমরা ভালো সন্তান পাচ্ছি, ভালো সন্তান পাচ্ছি। জি আমাদের সন্তানগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। এজন্য বলছি সোনার চাঁদ, মনে কিছু করবেন না। আমি খোকা ভাই যখন এসেছি, অন্তত আপনাদের কাছে অনায় বিনয় করে বলছি, একটু ভেবে চলুন। আজকের আমরা ভারতবর্ষে যত মুসলমান আছি, কম আছি নাকি বাবা? আমরা ভারতবর্ষে যত মুসলমান কম আছি, ওরা তো বলছে 20 কোটি, ওরা তো বলছে 20 কোটি, কিন্তু ইনশাআল্লাহ সমীক্ষায় যেটা আসছে, আমরা কম বেশি 30 কোটির মতো মুসলমান। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? শুধু আমাদের কমিয়ে রেখেছে, আমাদের কমিয়ে রেখেছে, আমাদের সংখ্যাটা প্রকাশ করছে না। জি তবে আমার দুঃখ ওইটাই, 30 কোটি হোক আর 20 কোটি হোক, ওদিকে আমি যাচ্ছি না। আজকের পাঞ্জাবে যারা বাস করে লক্ষ্য করুন তো, সামান্য পাঞ্জাবি, জি সামান্য পাঞ্জাবি, ওদের দিকে তাকিয়ে দেখবে পাঞ্জাবির মানুষ চেনা যায়, কি ছোট কি বড়।
যদি বলছেন হুজুর কেন, ওদের মাথায় পাকড়ি, মুখে দাড়ি, হাতে আছে বালা, ওদের দেখলে চেনা যায়। ওরা গুরু নানকের ধর্ম মানে, জি ওদের দেখলে চেনা যায়। আর আমরা বিশ্ব নবীর আজকের ইসলাম আনা সেই ধর্ম মানি। আমাদের দাড়ি রাখতে কষ্ট হয়, লম্বা জামা গায়ে দিতে কষ্ট হয়, কেন বলো? জি আমরা তো দুনিয়া তো ফুর্তি করতে আসিনি বাবা, আমরা দুনিয়া তো মৌজ করতে আসিনি বাবা। জি এই দুনিয়াটা আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে বাজার করতে। কি করতে বাবা? জোরে বলুন। ভাঙড়ে যারা যায় সবাই থাকে ওখানে, ঘটপুকুর গেলে সবাই থাকে, চলে আসে না বাজার হয়ে গেলে? কথা বলেন না কেন? না বাজার লোক শোয়, বোঝা এই বাজার লোক শোয়। জি ওখানে বাজার হয়ে গেল, এই চল 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 সাইকেল, আপনার মোটর সাইকেল বাড়ি আসছে। দুনিয়াটা মোমেনদের জন্য বাজার শুরু, এই বাজার শুরু, বাজার হয়ে যাবে, কাফন পরে তুমি চলে যাবে। এই তো তোমার আজকের পৃথিবীর চিত্র। কিন্তু আজকের আউ দিচ্ছ, আউ দিচ্ছ, দাও বাড়ি গাড়ির দরকার আছে বাবা, দরকার আছে। যদি বলছেন হুজুর কেন, আমার নবীদের সাহেব উসমান গনি কোন ধনী ছিল বাবা, কোটি কোটি টাকার মালিক ছিল। আবার আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে শুয়ে আছে, নিঃস্ব গরীব। ঠিক না ভুল বলছি বাবা? তাই টাকার দরকার আছে, ঠিক কিনা বলেন? টাকার দরকার আছে, অর্থের দরকার আছে। জি এজন্য বলছি বাবা, অর্থ হলে ভুলে গেলে চলবে না। অর্থ হলে কি করতে হবে? তোকে দান করতে হবে। অর্থ হলে কি করতে হবে? গরিবের পাশে দাঁড়াতে হবে। তুমি আমি দাঁড়াই, যদি একটু পয়সা করে হয়েছে বাপ, আপনার ছোট কুড়িয়ে ঘর ছেলে এখন আল্লাহ একটু দেশে বাবা, ওর কথা অন্যরকম, চলা অন্যরকম। হ্যাঁ আল্লাহ, ভাঙড়ে গিয়ে বাঁহাতে চা খাচ্ছে, চা ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন না কেন? আমি খোকা ভাই একটু বেশি কম বলি বাবা, আমার কথাগুলো কিন্তু এরূপ বাবা। জি আমি একটু বেশি কম বলি বাবা। কেন? তোমার দুটো টাকা দেশে বলে বাঁহাতে চা খাচ্ছ। কদিন আগে তুই ডানে হাতে চা খেয়েছিস, তখন পকেটে মাল ছিল না, এখন পকেট ফুলি উঠতেছে। হাত দোকানদার বলছে, দোকানদার বলে ভালো ভদ্র ভাবে, ও ভাই একটু চা দাও দিন ভাই, একটু চা দাও দিন ভাই। ও কথা নাই, চা দে। যেই দেশে বাঁহাতে চালাচ্ছে, আবার জিজ্ঞেস করছি যে কেউ বলে ভাই বাঁহাতে খাচ্ছিস, এটাও হাত, এটাও হাত। আল্লাহু আকবার। তো এটাও হাত, এটাও হাত যদি হয়, তুই এই হাতে সুচিস কেন? এই হাতে সোচা, তার বেলা ঠিক আছে, এই হাতে সোচা আর খাচ্ছে এই হাতে। জি আর বলতে গেলি তোমার তখন অন্য রকম তাল। এই জন্য বলছি বাপ, দুঃখ লিও না, ব্যথা লিও না। আমি খোকা ভাই বলে যাচ্ছি, জীবনটা তৈরি করো, লাভ হবে। যত যুবক আমার এখানে এসেছেন, পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, তুমি মাথায় টুপি পরো, লম্বা জামা গায়ে দাও, আর মুখে দাড়ি রাখো। এই ভারতবর্ষে আমি বলে যাচ্ছি, আমি বলবো না, আমার রাসূল বলে গেছে, বিশ্বনবী বলে গেছে, এই ভারতবর্ষে আবার ইসলাম কোরআনের জোয়ার আসবে। জোরে বলতে পারলেন? আরেকটু জোরে বলতে পারলেন? এক খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন চিশতি আজমারি একা যদি লক্ষ লক্ষ মানুষকে যদি ইহুদিকে যদি কলেমা শুনিয়ে মুসলমান করতে পারে, আজকের আমি তুমি হেও কেন বাবা? ওদিকে যাব না। দুঃখ লাগবে সবার মনে মনে যে হুজুর আপনি কি বলছেন। আমি বলি বাবা, আমি বলি বাবা, তবে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। তুই বলবে আমি মুসলমান হব না, আর জুয়ার আসবে, আসবে না বাবা, আসবে না। আল্লাহর ওলি সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল, বাবা আব্দুল কাদের তুমি কি পারবে, তুমি কি পারবে? হ্যাঁ আমি পারবো। বাপ কেমন, বেটা কেমন? আব্দুল কাদের জিলানী গাড়োয়া। ওনার আব্বা পিছনে বসে গেল, ঠিক বাঘের কাছে নামলো, বাঘের কাছে নামলো, লাভার পরে হুজুর আমার, হুজুর আমার আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে বাঘের কাছে যে বাঘের মাথা হাত দিয়ে বলছে, বাঘ ও বাঘ, বাঘ তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাধা দিচ্ছিস কেন? তুই জানিস না আমি আমার আব্বা দুজন মিলে একটু বাণিজ্যে যাব, বাইরে যাব, আমি দুজন মিলে একটু বাণিজ্যে বাইরে যাব। ওরে বাঘ রে, আমি আব্দুল কাদের বলে শুনেলে তুই যদি আমার খাস, আমার আব্বা যদি ক্ষতি করিস, যদি গরুর ক্ষতি করিস, শুনেলে আমি বিশ্ব নবীর উম্মাহ।
একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? বাস, যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত, বাঘ মাথাটা নিচু করে গড় গড় করে জঙ্গলে যাচ্ছে। জোরে বল। জি, তিনি মানুষ, আমরা মানুষ এক এক। কোন বাড়ি যদি কেউটে সাপ দেখা যায়, একটু বলো দিন, এই কেউটে আমি নবীর উম্মত। সাপ বলবেন রেডি হয়, হসপিটাল নাই বাড়ি, কাপনের কাপড় কে একটা সবল দেব। জি, এখন তার ওজা খুঁজে পাওয়া যায় না বাবা, খুব কম। পাওয়া যাবে কি বাবা? আমি ছোটবেলায় দেখেছি ওজা খুঁজে পাওয়া যেত। ওজা ঝাড়ফুঁক করতে বাবা, জি ফুঁ দিত, সূরা ফাতিহা শরীফ 3 বার পড়ে, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ে, জি ফুঁ দিত, বিষ পানি। আর এখন আমরা যদি ফুঁ দেই, বিষ আরো চচ্চড় করে উঠতেছে। কেন বাবা, কেন? তখনকার দিনে মানুষ ফু দিত, বিষ লেবে যেত, আর এখন ফু দিলি বিষ ওঠে কেন? খালি দেখা যাচ্ছে আমরা হচ্ছে দুজবানে। কজবানে বাবা, কজবানে বাবা, দুজবানে। এই জন্য সাপি কাটলি যেন আমার কাছে লে যেও না বাবা, হসপিটালে যাস। হয়তো মনে করছেন খোকা ভাই এত ওয়াজ করে, ওকে লে যায়। খবরদার লিলি কিন্তু কবর খুঁড়ে তার লে যাস। জি, এজন্য বলছি বাপ, খুব সাবধান। আপনারা রাগ করছেন বাবা? এই জোরে বলে রাগ করছেন, চিল্লে বলে রাগ করছেন। আব্বা জান, ভাই জান, না না না, একটুখানি বুঝিয়ে দেয়, বেশি বলবো না। আব্দুল কাদের জিলানী হুজুর এইবার গাড়িতে উঠলেন, বাপ বুঝতে পেরেছে, আব্দুল কাদের আব্বা জানতে পেরেছে আমার সোনার মানিক আগামী দিন একটা মহামানব হবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এদিকে লক্ষ্য করে দেখে বাবা যেতে 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 ইরাকের পথ অতিক্রম করে অনেক দূর চলে গেছে। বাবা যাবার পর একটু দূরে যে বাবা বাপ বেটা তাম্বু গেড়েছে, বাপ বেটা একটু বলে তেরপল গেড়েছে, ওনারা ওইখানে জীবন যাপন করবেন, একটু থাকবেন বাবা। আর একজন বাপ বেটা, ওনারা দুজন বেরিয়েছে, ওনারা যাবেন নবীর দরবারে, নবীর দেশে যাবেন। হঠাৎ যেতে 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 কি বিপদ বাবা, বাবা আপনার মাটির মাঝখানে তাম্বু গেড়েছে, বাপ বেটা দুজনে। হঠাৎ দেখা গেল ওই বাপ আর বেটা, বাচ্চা ছেলে, ছোট্ট বাচ্চা ছেলে, বাবা রাতের বেলা তাম্বুর মধ্যে আছে বাবা। হঠাৎ তাকিয়ে দেখে চারটে বাঘ বাবা চার কোণা ঘিরে ফেলেছে। বাবা ছেলে তাকিয়ে দেখে বাঘ, বাপ তাকিয়ে দেখে বাঘ। ওরে ভাইরা রে, আব্দুল কাদের জিলানী বাঘের সাথে কথা বলেছে, বাঘ মাথা নিচু করে চলে গেল। এদিকে বাবা বাপ বেটা দুজন যাচ্ছে, নবীর উম্মত। এইবার চারখানা বাঘ কিন্তু ঘিরে ফেলেছে। আল্লাহর ওলি মাহবুব, আল্লাহর ওলি বন্ধু দূরে আছে, এনারা দুজন তাম্বুর মধ্যে চলে আপার আছে। হঠাৎ চিন্তা করতে বাপ লাগলো, আজকের আমাদের নিরুপায়, বাঘ আমাদের ক্ষতি করবে, বাপ তো আমাদের খেয়ে ফেলবে, কোন উপায় নেই, কি করব? এইবার বাবা বাপ বেটা দুজন কাঁদতে লেগেছে। কাঁদতে 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 হঠাৎ বাপ শুয়ে পড়লো, স্ট্রোকে মারা গেল। ও ভাইরা রে, সোনার মালিক বাচ্চা ছেলে বাপের দিকে তাকে কাঁদতে লেগেছে। আল্লাহ রে, আজকের এই বিপদ তুমি কেন দিলে? আমরা বাপ বেটা নবীর দেশে যাব, আল্লাহর কাবা তওয়াফ করব। আজ আমার আব্বা জান চলে গেল, জীবনের মতো আমি আব্বা বলে আর ডাকতে পারবো না। ছেলেটা গলা ধরে কাঁদছে, আল্লাহ তুই আজকে এত বড় বিপদ দিলি, আল্লাহ আজকের আমি ছেলে বেঁচে আছি, আল্লাহ আমার আব্বা চলে গেল, আজকে চারটে বাঘ ঘিরে আছে, আল্লাহ আমি কি করব? আমার তো কোনো উপায় নেই, আল্লাহ এখন তুই কি করবি আমার বাচ্চা? আল্লাহ ছেলে বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বাপের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। ও ভাইরা রে, বাপের কোলে মাথা দিয়েছিল যখন ঘুমিয়ে গেল, হঠাৎ গভীর রাত, ওই ছোট্ট বলে না ওই তাম্বুটা আলো হয়ে গেছে। কে যেন ডাকছে, ও ছেলে তুই ওঠ, ও বাবা তুই ওঠ, আর কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না। ছেলেটা চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখে বাবা পূর্ণিমার মতো চাঁদ একজন ব্যক্তি এই তাম্বুর মধ্যে এসে হাজির। বলে হুজুর আপনি কে? এই তাম্বুর মধ্যে এসেছেন। বলি বাবা ছেলে রে, তুই যখন এই তাম্বুর
মধ্যে বিপদে পড়েছিস, তোর আব্বা যখন মারা গেছে তুই বড় বিপদে আছিস বাবা, চারটে বাঘ ঘিরে ফেলেছে, তোর আব্বা মারা গেছে, তোকে খেয়ে ফেলবে, তা আমি তোর কাছে এসেছি বাবা এই বিপদ থেকে তোকে একটু বাঁচাতে। বাবা আমি একটু বিপদ থেকে তোর একটু বাঁচিয়ে দিয়ে যাও। সেটা বলে হুজুর আপনি কে একটু পরিচয় দাও। বলে বাবা ছেলে রে আমি কে পরিচয় দিতে শুনেলে, তোরা বাপ বেটা যেখানে যাচ্ছিলি নবীর দরবারে একবার তাকে দেখ, আমি সেই বিশ্ব নবী মদিনার দুলাল নবী মুহাম্মদ তোর কুড়ে ঘরে হাজির। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? ছেলেটা অবাক, আরে আমার আব্বা বলে বিশ্ব নবী, আজকে সেই নবী আমার কুড়ে ঘরে, আজকের আমার তাম্বুর মধ্যে আমার দয়ার নবী এসেছে, আমার মায়ার নবী এসেছে। আল্লাহু আকবার। ছেলেটা বাপের কথা ভুলে গেছে, আমার নবীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলতে পারলেন না? দেখুন এদিকে পীরের লিডার, পীরের মাতবার আমার গৌসুল আজম, উনি কি করলেন, বাঘকে সরিয়ে দিলেন নবীর উম্মত বলে। আর এদিকে দেখেন এনারাও কিন্তু ওই বগদাদের মানুষ, আল্লাহ কি না করতে পারে, আমার বিশ্ব নবী কুড়ে ঘরে এসে হাজির। জি আমি আব্দুল জলিল হুজুরকে বলতাম আপনার মক্কা শরীফে, আমি বলি হুজুর আপনি একজন আল্লাহর আলেম, আপনি একজন আল্লাহর বড় আলেম, আর আপনি এই অবস্থায় ঘুরে ঘুরে বেড়ান, আপনার চেনা যায় না, পিছন দিক দিয়ে আমি চিনতে পারছি না। তা আমার বলছে মশিউর চেনার দরকার নেই, তুমি চিনি আমার কি করবে, যেরকম কথা বলতো উনি, বলতে তুমি চিনে কি করবে আমার, যিনি চেনা তিনি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি অত গাদা গমত ছিল না বাবা, জি আমাদের মতো জামা কাপড় বিরাট, দুই একটা বক্তা দেখেছেন তো বাবা, আল্লাহু আকবার, তা জামা দেখলি মনে বিশাল ব্যাপার, আল্লাহ, দুই একটা বক্তা আছে বাবা সে অন্যরকম, তা অন্যরকম। জি আমার জলিল সাহেব হুজুর বাবা সাদা সিধে চলতেন, ঠিক না ভুল বলছি বাবা? অত গ্রাফিটি বুঝতেন না, কিন্তু একজন হাক্কানি আলেম বাবা, কিতাব পড়নেওয়ালা, কিতাব পড়ানো আলেম, যাই তাই না বাবা। জি তবে এলাকার মানুষ অনেকে চিনতে পারে না। আমি মসি রস করি তো বাবা, দেশ বিদেশ আমার এলাকার লোক কম চেনে বাবা। জি কেউ যদি জিজ্ঞেস করে খোকা মারে বাড়ি যাও, ও বাবা ওনার এত দাম, তাই আমার কাছে গিয়ে বলে হুজুর তোমার নাম করলে অনেকে এই রেবেরে বলে, তা আমি বললো গা বলিস নি কেন, তোমার দাউদ করলে যাবো, বলতে পারিস? তার মানে কি জানেন বাবা, গাড়ি ঢোকে আর বেরোয় তো অনেকে চোখ চড়ক গাছ উঠে যায়, শুধু ডেলি চলছে, ডেলি করে। আল্লাহ, তা আল্লাহ যদি দেয় তা আমি কি করবো? তোরা আটকা ওখানে কি দাঁড়া, শুধু বাধা দে। জি হবে না বাবা, আল্লাহ যার কবুল করেছে তার কাছে লোক যাবে। জোরে বলি, চিল্লে বলি। এই প্রসঙ্গে একটা কথা বলি বাবা, ইরা আপনার আমাদের ভারতের যিনি আপনার দিল্লির মসনদে বসেছিল আলাউদ্দিন, ইতিহাস পড়েছেন না বাবা? জি দিল্লির সম্রাট নাম কি বললাম? আলাউদ্দিন, খুব বিখ্যাত একজন সম্রাট ছিল উনি। জি খুব লক্ষ্য করুন বাবা, এত বড় সম্রাট দিল্লির মসনদে বসেছিলেন। এখন যিনি বসেছেন আপনার বুঝতে পারছেন। জি আর দিল্লির সম্রাটে যিনি বসেছিলেন উনি হচ্ছে আলাউদ্দিন খলজি, বিখ্যাত একজন দিল্লির সম্রাট। আল্লাহর কি মহিমা দেখেন, এখন সম্রাটের কাছে লোক যাবে তো, এই সম্রাটের কাছে লোক যাবে তো, কিন্তু দিল্লির মানুষ ঘুরে ঘুরে নিজামউদ্দিন আউলিয়ার কাছে লোক যাচ্ছে। জোরে বলুন, চিল্লে বলুন। এত ভিড় ওনার দরবারে, ওনার মজার আছে দিল্লি, দেখে আসবেন বাবা, লেখা আছে নিজামউদ্দিন আউলিয়া মার্কেট, লেখা আছে, দেখে আসবেন। যত সব লোকজন এবার ওনার কাছে যাচ্ছে। দিল্লির সম্রাট বলে কি, আমি দিল্লির মসনদে বসে রয়েছি, আমার কাছে না শোকেন যাচ্ছে। কি অবস্থা দেখো। সঙ্গে সঙ্গে উনি কি করলো, একটা আইন পাশ করে দিল। কি বলে, নিজামউদ্দিন আউলিয়াকে আমি কারাগারে বন্দী করব, দেখি লোক কোথায় যায়। জোজ্জার মুল্লুক তার বাবা, জি জোজ্জার সবকিছু তার,
জি আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী করে দিল। মানুষগুলো কি দেখে হল্লা, বাবা দরজার কাছে কাঁদতে লাগলো। এক নজর আল্লাহর ওলিকে দেখবে, যেমন আমার মেজি হুজুর পীর কোলে ইন্তেকাল করলেন, এক নজরে দেখার জন্য পাগল। আমি নিজে আপনাদের এই ঘটকপুর ঘোষপুর সভা ছিল বাবা, আমি কানে যখন শুনেছি আমার মেজি হুজুর পীর কেবলা নাই চলে গেছে, আমি জলসা করতে পারিনি, জিজ্ঞেস করে দেখবেন। আমি ওই রাত্রে চলে গেলাম, ওই রাত্রে আমি পুরপুরা চলে গেলাম এক নজরে দেখার জন্য বাবা। ও ভাইরা রে, বাংলা স্বামীর মুফতি আজম আমার মেজি হুজুর পীর কেবলা, আমার দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা। জেনার চেহারা পানে দেখলে কলিজা ঠান্ডা হতো বাবা, জেনার হাতে হাত দিলে মনটা ভরে যেত বাবা। একবার যারা হাত দিয়েছে তারা বুঝতে পেরেছে আমার মেজি হুজুরের হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমি অনেক জায়গায় বলেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমার মেজি হুজুর পীর কেবলার মতো আল্লাহর ওলি এটা দেখান দিন বাবা। অনেকে তো চারাং চারাং করে, অনেকে চারাং চারাং করে, অত সহজ না বাবা। আল্লাহ কবুল করেছিলেন, 100-র উপরে বেঁচেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে বাবা, 1-2 বার না 5000 বার আমার দিনের নবীর উনি দিদার পেয়েছিলেন। একটু আস্তে বলুন, একটু জোরে বলুন। তিনি ফুরফুরার দরবার শরীফে থেকে যদি 5000 বার আমার দিনের নবীর দিদার পায়, আর আমরা সেই আপনার মেজি হুজুরের হাতে হাত দিচ্ছি, একবার তো দিদার পেলে না, একবার তো নবীর দেখা পেলে না। জি নবী কিন্তু সবার দেখা দেবে না, নবী কিন্তু সবার ঘরে আসবে না, নবী কিন্তু সবার দেখা দেবে না। নবীর প্রেমের পাগল হলে, নবীর প্রেমের মালা গলায় পড়লে তাকে কিন্তু দেখা দেবে। জোরে বলুন, সে পাগল আমরা হয়েছি বাবা। ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বোধ চিন্তা, পাগল হয়ে যাচ্ছে। সংসার কি করে চলবে, লকডাউন কি হবে। সেদিন একজন বলছে হুজুর সরকার কন্ট্রোলে চাল ফ্রি দিল বলে খেয়ে বাঁচিস, নলে পেরাই দিল। আমি বলে হ্যাঁ তুই কমুক কমুক, আল্লাহ রহম না হলে কন্ট্রোলে চাল তুই পাস। জি তুই একবার শুকর আদায় করলি না, মার পেটে 10 মাস 10 দিন ছিলাম, তখন কোন ডিলার খাইয়েছে, কোন ডিলার খাইয়েছে বল? তখন বলতে আল্লাহ খাইয়েছে, আল্লাহ খাইয়েছে। ও মার পেটে বার হয়ে কে খাইয়েছে? কে খাইয়েছে? মার পেটে বার হয়ে তোমার দাঁত ছিল না, টেটা করে কানতে, আল্লাহ পাক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। মার দুটো স্থানে ঠেসা দুগ্ধ দিয়েছে, যত পারিস খা, পয়সা লাগবে না। জোরে বলো। আবার ওতে আবার চিনি দিয়ে দেছে, কি দেছে বাবা? এই দুলালে তাল মিশ্রি দেওয়া হতো, মা দুধে। আল্লাহ আবার গরম কেন বলো? ঠান্ডা খেলে তোমার সর্দি লাগবে, মা গরিব পয়সা নেই, আমার আল্লাহ কি সুন্দর ম্যানেজ করে দিয়েছে, ওই দুধটা গরম করে দিয়েছে, দুলালে তাল মিশ্রি দিয়েছে। জোরে বলো। 2.5 বছর দুধ খেয়েছি। ক বছর বাবা? জোরে বলো, ক বছর? ক বছর? 2.5 বছর দুধ খেয়েছি। কার? কার? মার। মা সেই মা চিনি নেই। তোমার আমার কপালে নবী দেখা হবে? এই সারা জীবন চেষ্টা করলে নবী তোমার বাড়ি আসবে? সেই মা চেনে না, দূরবীন দিয়ে দেখতে তুমি কেডা, তো চোখে 40 হবে না? 2.5 বছর তোর বুকে রক্ত দিয়েছে, 60 ফোঁটা রক্ত শোধন করে 1 ফোঁটা দুধ হয়, সেই দুধ তোর খাইয়েছে। এখন মা চেনো না, মা চেনো না। খোকা ভাই একটু বেশি কম বলে, আবার দোকানে আলোচনা করে, খোকা ভাই আনো কেন বলে বেশি কম বলে। এই তো রোগ হয়েছে, আমি ওষুধ দেবো না, আমি ওষুধ দেবো না, আমি এই ওষুধ দেবো বাবা। যদি পারিস কাল সকাল থেকে মার পায় আগে সালাম কর, নবীর দেখা পাবে। তবে জানো কালকে জানো পাল্টে যেও না, বড়ি মার পায় যায় সালাম দিও না। 2-1টা ঢেকি আছে আমি জানি বাবা, উল্টো সালাম দেন। জি এজন্য বলছি, পায়ে ধরে বলছি বাবা এখনো ফিরে এসো, তোমার রাস্তা খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের আপনার লকডাউন হয়েছে, কি হয়েছে? যদি খাঁটি মুসলমান কোনদিন আল্লাহ পাক তার বেরুজি করবে না। জোরে বলুন, চিল্লে বলুন। মার পেটে 10 মাস 10 দিন খাইয়ে আল্লাহ যদি বড় করে, মার দুগ্ধ খাইয়ে যদি 2.5 বছর বড় করে, নিশ্চয়ই লকডাউনে কে খাওয়াবে? জোরে বলতে হবে, সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে। আরো 2 বছর লকডাউন হয়, কে খাবে? কে খাবে? আল্লাহ খাবে, আল্লাহর ভরসা আছে বাবা। জি এই জন্য তো নামাজের সময় কি বলি? ইয়াকা নাবুদু
ওয়া ইয়াকা নাস্তাইন। এর মানে জানো বাবা, আন্দাজি তো চালিয়ে যাচ্ছে, আন্দাজি তো চালিয়ে যাচ্ছে। দেখেছেন আমরা নামাজে দাঁড়িয়ে একরকম আর বেরিয়ে আর এক রকম। পটল ভালো হয়েল বলে দুটো খেয়ে বেঁচেছি ভাই। আল্লাহু আকবার, ই কমুকো বেঈমানে মসজিদ বললি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আর বেরিয়ে দুমুকো। আল্লাহু আকবার, এজন্য বলছে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে, জোরে বলে পছন্দ করে করে না। নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে আটকে দিল বাবা। আটকে দেওয়ার পরে এইবার আলাউদ্দিনের মা, দিল্লির সম্রাটের মা ডেকে বলছে, বাবা আলাউদ্দিন খলজি, ও বাবা ছেলে রে, তুই কাকে বন্দি করেছিস, কাকে কারাগারে রেখেছিস? ছেলে বলে, মা গো, আজকে আমি দিল্লির সম্রাট, আমার কাছে লোকজন আসে না, ওই ফকিরের কাছে লোক যায়, এই জন্য আটকে দিয়েছি। অবাক কাণ্ড, আল্লাহ কি মহিমা! আলাউদ্দিনের দোয়া আল্লাহ, আপনার নিজামউদ্দিনের দোয়া আল্লাহ কবুল করেছে। ও ভাইরা রে, আমি বাজে কথা বলছি না, ইতিহাস খুলে দেখলেন আল্লাহ পাক কি করলেন। ওলির আপনার বেইজ্জতি করার দরুন, ওলির আপনার বলে না আজকে অসম্মান করার দরুন আল্লাহটা রোগ দিলেন দিল্লির সম্রাটকে। ওই রোগটার নাম হলো পেশাব বাবা, আটকে যায়। অনেকে তো হাত লাফায়, অনেকে একটু টাকা হলি, বাড়ি হলি বাবা, রাস্তার ধারে শুধু বাড়িটা দেখে আর মনে মনে করছে সত্যি করেছি বাড়ি। এই ও বাড়িতে তো থাকা হবে না, ও বাড়িতে তো থাকা হবে না, হসপিটালে শুতে হবে। তো লিখে রাখ, অহংকার করবি কেন? আল্লাহ আমার বাড়ি দিয়েছে, এ কথা মুখে থাকবে সবসময়। আল্লাহ আমার দিয়েছে, এ বাড়ি আমার না, আল্লাহ দিয়েছে আমার, এ কথা মুখে আছে। ভাঙড়ের বাজার বলছে, ভাই বাড়ি করেছি, একবার দেখে আসি, শুধু রং করেছি, দেখে আসি। কি রং করেছিস তুই? ভেতর রং আছে তো? হ্যাঁ, ভেতর তো ফাঁপা, ভেতর তো ফাঁপা। যে আল্লাহ পাক পেশাব বন্ধ করে দিল। কি বন্ধ করলো? হ্যাঁ, এত লাপালাপি দাপাদাপি বাস বাস, এইবার পেশাব হয় না তো এক সপ্তাহ, ছটফট করতে যন্ত্রণা, উপায় নেই। কি হবে? উপায় নেই। জি, এইবার চিন্তা করলো আমি তো মরে যাওয়ার উপায় নেই। যত ডাক্তার কবিরা সব ডাকলো, কিচ্ছুতে কিছু হয় না। আপনার আলাউদ্দিন দিল্লির সম্রাটের মা ডেকে বলছে, বাবা আলাউদ্দিন, বাবা দিল্লির সম্রাট গো, তুই মরে যাবি বাবা। ওরে ছেলে রে, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর পিঠে দ্বারা মা তোর কি করে দেখবো রে? একটা কথা বলি বাবা, ওই যাকে কারাগারে আটকে দিয়েছিস, কারাগারে বন্দি করেছিস, একবার ওর কাছে তুই দুয়ালে বাবা, একবার ওর কাছে যা, একটু দোয়া নিয়ে আয় বাবা, একটু কারাগারের দরজাটা খুলে যে ভিতরে যে একটু দোয়া লে। বলছে, মা আমি জানি 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 আজকে নিজামউদ্দিনের কাছে লোকজন যায়, এ তো দিল্লির মসনদ দুদিন পরে দখল করবে, দুদিন পরে দিল্লির মসনদ দিয়ে নেবে। আমি কারাগারের কাছে যাব না, আমি ওর কাছে অন্যায় স্বীকার করব না। মা বলে, বেটা ছেলে রে, আরে আমার সোনার মানিক, অহংকার করিস না। দিল্লির মসনদ তোর কি হবে, দিল্লির গদি তোর কি হবে? আজকের ফকিরের কাছে তুই চলে যা, ফকিরের কাছে তুই চলে যা। ও ভাইরা রে, এইবার সকাল উঠে বাবা কারাগারের দরন রে, একবার দরজাটা খুলে দে, আমি নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা করতে চাই। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কি? বা আল্লাহু আকবার। ভাই ভাই মিলনি, ভাই ভাই মিলনি, ভাই ভাই কথা নেই। অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই দৌড়চ্ছে, ঠিক না ভুল বলছি? ভাই দৌড়চ্ছে, ভাই দৌড়চ্ছে, জি, এর নাম ভাই। বিপদে পড়লি তখন ভাই, আর বিপদ চলে গেলি আদায় কাজ করা। কেন বাবা? এইবারে দরজা খুলে দিয়েছে, ভিতরে যে হাত দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর আজকে আমার এক সপ্তাহ পেশাব বন্ধ, একটু দোয়া করে দেন, পেশাব হোক। হুজুর একটু দোয়া করে দিন, পেশাব হোক। আমার নিজামউদ্দিন আউলিয়া বলতে, বাবা আমার বন্দিরা, আমি ফকির মানুষ, আমি এখানে থাকি। বলতে, না হুজুর তুমি বেরিয়ে এসো, তোমার মুক্তি দিলাম। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন,
জি আমি তোমার মুক্তি দিলাম, হ্যাঁ তুমি বেরিয়ে এসো, চলে এসো, আমি তোমার মুক্তি দিলাম, আমার জন্য দোয়া করো, আজকের আমার 1 সপ্তাহ পেশাব আটকে আছে। হয় নিজামউদ্দিন আউলিয়া হুজুর ডেকে বলছে, দিল্লির সম্রাট আমি দোয়া করতে পারি, এক্ষুনি তোর পেশাব আল্লাহ করিয়ে দেবে, শরীর সুস্থ হয়ে যাবে। তবে আমার একটা কথা মনে রাখ, এই দিল্লির মসনদ আমার নামে লিখে দিতে হবে, আমি গদিতে বসবো। দিল্লির সম্রাট আলাউদ্দিন মনে মনে করছে, যা বললাম তাই, উনি দিল্লির গদি নেবে, তাই কি করবে, রোগের যন্ত্রণা, উপায় তো নেই, বলতে দোবানি, বলতে দলিল করতে। দলিল করা হলো, আমি নিজামউদ্দিন আউলিয়াকে দিল্লির গদি, দিল্লির মসনদ দিয়ে দিলাম, ইতি আলাউদ্দিন বাবা বলার পরে এইবারে আপনার দলিলটা হাতে দিয়ে দিল। দেওয়ার পরে আলাউদ্দিন খলজি উনি যখন দলিলটা দিয়ে দিল, দেওয়ার পরে নিজামউদ্দিন আউলিয়া বলছে, বাবারা একটু কাপড় দিয়ে ঘিরে পর্দা করে দাও, কাপড় দিয়ে পর্দা করে দিল। এইবার সেই দলিল, সেই কাগজখানা ভিতর রেখে বলছে, ওরা আলাউদ্দিন আমি নিজামউদ্দিন বলছি, ওই দলিলে তুই পেশাব কর। কেন আপনি গদি নেবেন না? বলছে আমি যা বলি আগে কর। দিল্লির সম্রাট ভিতরে বসে সেই দলিলে যখন পেশাব শুরু করে দিয়েছে, বাবা 1 সপ্তাহ পেশাব হুড় করে বেরোচ্ছে, বন্ধ হয় না, শুধু বেরোচ্ছে। আরে ভাইরা রে, পেশাব পায়খানা বন্ধ হলে তার কে আসে জানে? এইবার বেরিয়ে আপনার গলার দোকানে জড়েছে, হুজুর আমি তো বুঝতে পারিনি ব্যাপার কি। ভালো আলাউদ্দিন রে, তুই মনে মনে করেছিলিস আমি দিল্লির মসনদ নেব, আমি দিল্লির গদি নেব। আরে না না, তোর কাছে দামি, তোর কাছে নামি, তুই বসগে যা, আমার দরকার নেই। আমার কাছে দিল্লির মসনদ পেশাবের তুল্য, ফানার তুল্য, আমার কাছে 1 পয়সার কোনো দাম না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখে বলল, আলাউদ্দিন তুই মনে করেছিলি আমার কাছে এত লোক আসে, আমার কাছে একটু লোকজন আসে, আমি বোধহয় দিল্লির মসনদে বসবো না। আমার কাছে দিল্লির কোনো দাম নেই, আমার কাছে দিল্লির মসনদে কোনো দাম নেই, আমার কাছে আল্লাহ, আল্লাহ রসুল হচ্ছে দামি। আর একটু জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? এই জন্য হাজিরা কাফন পরে হজে যায়। হাজিরা কি পরে যায়? আরে জোরে বলতে হবে। আপনারা দেখেছেন হাজি যখন হজে যায় কি পরে যায়, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে 2001 সালে কাফন পরে, আমার ছেলে কাঁদছে, বাচ্চা ছেলে, একটাই ছেলে কাঁদছে। জি আল্লাহু আকবার, 7 বছর বয়স, আমি যখন ছেড়ে চলে যাচ্ছি কাফন পরে, হাউ করে কাঁদছে, শুনে জেনে যে কাফন পরে মরা মানুষ, আমি কাফন পরেছি, কাঁদছে, আত্মস্বজন সবাই কাঁদছে, আমি চলে যাচ্ছি। জি সবাই কাঁদিয়ে আমি কেঁদে প্লেন উঠলাম বাবা। আর বাড়ি আসার পরে যদি 18 ডাকরার বল হয়, কাজ হবে বাবা। জি বাড়ি আসার পরে যদি বলে জমি, কিরম হবে বাবা? জি কারণ তুমি তো, আমি তো গেলাম কাফন পরে বাবা, আমি তুমি তো মরা হয়ে গেলাম বাবা, তাই সে মরার মতো চলতে হবে, মরার মতো চললে কাজ হবে। যে কথা বলছিলাম, আমি অনেক দূরে কে চলে এসেছি, আব্বাজান মনে কিছু করবেন না, আমি আপনাদের শিক্ষামূলক কথা একটু বলে দিয়ে যাচ্ছি বাবা, আজকের খুব দামি কথা বলে দিয়ে যাচ্ছি। ও মুসলমান, যে কথা আমি বলছিলাম, পাঞ্জাবের মানুষেরা আজকের তাদের চেনা যায় বাবা, টুপি, তাদের পাকড়ি বাবা, তাদের পাকড়ি, তাদের দাড়ি, হাতে আছে বালা, যদি পাঞ্জাবের চেনা যায়। ও নবীর উম্মতেরা, ও নবীর পাগলেরা, একবার বিচার করে বলো, আমার নবী জীবন কি দাড়ি কেটেছে? আমার নবী জীবন কি ছোট জামা গায়ে দিয়েছে? আমার নবী জীবনে কিন্তু টুপি ছেড়েছে? না না, টুপি দাড়ি কখনো ছাড়িনি। আরে মুসলমান রে, পায়ে ধরে বলে যাচ্ছে আমি, খোকা ভাই আর সময় নেই, দেরি নেই রে, আগামী কাল থেকে দাড়িটা ছেড়ে দে বাবা, লম্বা জামাটা পর বাবা, টুপিটা মাথা দিয়ে ভাঙড়ে ঘুরবি বাবা, টুপি মাথা দিয়ে কলকাতা যাবি, টুপি মাথা দিয়ে ঘটকপুকুর যাবি, আল্লাহ আল্লাহ তোর বরকত দিয়ে দেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন।
আব্বাকে রাগ করলেন বাবা? জোরে বলুন, রাগ করলেন? এই তরুণ যুবক পায়ে ধরে বলছি, রাগ করিস নে বাবা, আমি তোদের খোকা ভাই। আমার অস্ত্রা ঘরে শুনিস বাবা বসে, আমি জানি আমার ওয়াজ হলে অনেকে ঘরে বসে বসে রাতের বেলা শোনে, ওরা ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ শুনছি। আমি বলবো গান না শুনে ওয়াজ শুনছো, খুব ভালো, শোনো বাবা, কোনো অসুবিধা নেই, তবে আল্লাহর কাজ করে একটু শোনো। জি, যেহেতু আমাদের তো সময় নেই বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নেই বাবা, কখন কোন দিন কোন সময় আল্লাহু আকবার আমরা চলে যাব বলার কিছু নেই। এই কয়েক বছর আগে বসিরহাট আমার সরফুল আমিন ভাই বলছিল, ভাই বসিরহাট একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে আর সাইকেল করে ডাব নিয়ে যাচ্ছে, ডাব বিক্রি করছে কেটে কেটে। একজন প্রতীক দাঁড়িয়ে বলছে একটা ডাব দাও, ডাব দিয়েছে, উনি কেটে দিয়েছে, রাস্তার সাইডে খাবে, ধরে দাঁড়িয়ে রয়েছে, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ডাবওয়ালা বলছে পয়সা দেবে না বলে ধানাচি করতেছ, হ্যাঁ পয়সা দেবো না বলে ধানাচি করতেছ, আমি অন্য জায়গায় যাবো পয়সা দিই। যে একটু ঠেলা দেশে সে ডাব একদিকে ও একদিকে। জি, এইবার ডাক্তার এনে দেখা যাচ্ছে হাত ধরে দাঁড়ানো স্ট্রোক। কি স্ট্রোক বাবা? এই জোরে বলে কি স্ট্রোক? জি, দেখেছেন কি মরণ বাবা? ইতে আমরা হাতা গোটাচ্ছি, লাফালাফি করছি, ইতে আমরা মনে করছি ঠিক আছি বাবা। এই আমরা কিন্তু ঠিক নেই বাবা। আমি খোকা ভাই মাহফিল করছি, বাড়ি পর্যন্ত পৌঁছাবো আমার গ্যারান্টি নেই, আছে বাবা? জোরে বলেন আছে? তাহলে কি লাফালাফি করছো বাবা, কি দাবাদাবি করছো বাবা? পায়ে ধরে বলছি লাফালাফি দাবাদাবি করো না, মানুষ হয়ে কবরে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ, চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ হয়ে কবরে গেলে তার দাম কমবে না বাড়বে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। আল্লাহ আমাদের যেন বাড়িয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ওই কথা একটু বলতে চাই, চারটে বাঘ ঘিরে রেখেছে, দেখুন আমার নবী পাক কি করলেন, আমি আপনাদের কাছে একটু আলোচনা করব। তারই আগে একটু জিকির করেন লা ইলাহা, সবাই বলতে হবে, হ্যাঁ মুখ খোলে, সবাই মুখ খোলে। আরে কলেমা এটা মরণে লাগবে, এটা মরণে লাগবে। আপনি এক্ষুন মরে গেলে কলেমা চলবে। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব ভালো হচ্ছে। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। আল্লাহুম্মা ধরে ওয়া আলা আলি, ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি মরা মানুষের জন্য দোয়া দিয়ে যাব, আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। আমার আব্দুল গফফার ভাই মাহফিল দিয়েছেন, উনি বড় গরিব মানুষ, আল্লাহ ওনার সুচ্ছল দিয়েছে, ব্যবসা বাণিজ্য নিয়ে করছেন, উনি একটু দোয়া চেয়েছেন। আমার বাড়ি গেছে হুজুর একটু দোয়া করে দেবেন আপনি। আজকে আমি বড় গরিব ছিলাম, আল্লাহ টুক 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 করে ব্যবসা বাণিজ্য করাচ্ছেন। আমি বললাম ঠিক আছে বাবা দোয়া করব। দোয়া দাওয়া বাবা দুটো কাজে লাগে। ও ভাইরা রে, আজ যারা মাহফিল দিতে পারেননি মাহফিল এসে বসেছেন, সবাই দোয়া পাবে।
আর একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। বাবা উনি শুধু একা পাবেন না, সবাই পাবেন বাবা, সবাই দোয়া পাবেন ওনার সঙ্গে, এই দোয়াটা সবাই পাবেন। আজকের মরা মানুষগুলো কবরে, তারাও কিন্তু দোয়া পাবেন আল্লাহর কাছে। তারা আজকের কাকুতি মিনতি করছে, আজকে তারা ঠিক মতো নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, দান করতে পারেনি, তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। তাই আজকে তারা কবরে কাঁদছে, একটু দোয়ার জন্য, একটু দোয়ার জন্য। অনেকে বলছে হুজুর মানুষ মরে গেলে কবর জিয়ারত করতে নেই, মানুষ মরে গেলে ওর নামে কিছু করতে নেই। অনেকে বলছে বাবা শুনবেন না, আমি হাত জোড় করে বলছি শুনবেন না বাবা, কবর জিয়ারত করবেন। আমার এই ফুরফুরা সিলসিলা আলেম যত আছে প্রত্যেকে জানে আমার রাসূল পাক তিনি কবর জিয়ারত করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজে যদি কবর জিয়ারত করতে পারে, আর আমি আপনি মরা মা বাবার কবর জিয়ারত করতে পারবো না বাবা? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। এখন অনেকে বলছে সময় নষ্ট করো না, কবরের ধারে গিয়ে দোয়া চাওয়ার দরকার নেই। দেখেছেন আল্লাহ কি বলছে দেখেন বাবা, চার দোকানে বসে যাচ্ছে তার তো কিছু বলো না, টিভির কাছে বসে সময় নষ্ট করছে তার কিছু বলো না, আর কবরের কাছে একটু দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে কাঁদবে, একটু হাত তুলে তুলে মোনাজাত করবে। মানা করছে ওখানে যেও না, তাহলে কি মানুষ চিন্তা করবেন না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, মধুমাখা নবী ডেকে বলল বাবা ছেলে তোমার বিপদ কেটে যাবে, কোনো চিন্তা করো না। আমি মদিনার দুলাল যখন এসেছি আমি বুঝতে পেরেছি তোমার বড় বিপদ, তোমার পাশে যখন কেউ নেই, তোমার আব্বাজান মারা গেছে, তুমি একা, কোনো চিন্তা করতে হবে না, কোনো ঘাবড়াবে না বাবা। আমি যখন এসেছি কোনো চিন্তা করবে না, আমি বাঘকে বলে যাব, বাঘ ওরা চলে যাবে। বলে হুজুর আপনার বাঘকে বলে দিলেন চলে গেল, আমার আব্বার উপায় কি হবে? এই বিরানি মাঠে, এই বিরাট বড় মাঠে আমি আর আব্বা ছাড়া তো কেউ নেই, আমরা দুজন মাত্র ছিলাম। আমার আব্বাজান চলে গেল, আমার আব্বাজান দাফন কাফন করতে হবে, আমার আব্বাকে মাটি দিতে হবে, এই অবস্থা তো রাখা যাবে না। আমার নবী পাক বলে গেল বাবা ছেলে এক বিন্দু ঘাবড়াবে না, চিন্তা করবে না, এই অবস্থায় তুমি থাকবে, সকাল হলে দেখতে পাবে হাজার হাজার মানুষ তোমার কাছে হাজির, তোমার কাছে আসবে বাবা, একদম চিন্তা করো না। বলে চলে গেলেন, বাঘগুলো চলে গেল, আর বাবা তাম্বুর কাছে নেই। সকাল হয়েছে, ছেলেটা ঘুমতে উঠে তাকে দেখে কি সুন্দর মাথায় পাকড়ি, কি সুন্দর মুখে দাড়ি, আর কি সুন্দর লম্বা জামা, সব লাইন বাই লাইন এসেছে, কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। ছেলেটা বাইরে বেরিয়ে মুখের দিকে তাকাচ্ছে, জানটা ভরে যাচ্ছে, মনটা ভরে যাচ্ছে। জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কারা? এই বিরানা মাঠে এসেছেন, আমার আব্বা মরিয়া চাপা এলেন, কি ব্যাপার? এইবার ডেকে ডেকে বলছে এই গত রাতে যিনি এসেছিলেন উনি হলো বিশ্ব নবী। কি নবী? জোরে বলুন। আরে ভাইরা রে, উনি হলো নবীদের নবী, উনি হলো নবীদের ইমাম, উনি হলো আমাদের কমান্ডার, সেনাপতি, উনি হলেন সমস্ত মানুষের মহামানব, বিশ্ব নবী। উনি যখন গত রাতে এসে আজকে তোমাকে বলে গেছে, আর আমরা এসেছি কারা তুমি জানো না? আমরা হলাম নবীরা। আমরা এসেছি মুসা নবী, ঈসা নবী, লূত নবী, এইহা নবী, জাকার নবী, আদম নবী। আজকে আমরা এসেছি তোমার আব্বার সৎ কাজ করে যাব। আর একটু জোরে বললেন, আর একটু জোরে বলা গেল না? আজকের কপাল দেখুন, নসিব দেখুন, আমার নবীর দেশে যাচ্ছে, নবী তাম্বুতে এসে গেছে, আর যারা এসেছে তারা হলেন নবীরা। এই বাচ্চা ছেলেটা জিজ্ঞেস করছে হুজুর আপনারা এত নবী আমার আব্বার কাছে এসেছেন, আর বিশ্ব নবী আমার ঘরে এসেছিল, আমার আব্বার আমলটা কি, আমার আব্বার কাজটা কি? আমি তো আর ছেলে, আমি তো জানি না আমার আব্বার কাজটা কি। সব নবীরা ডেকে বলে বাবা ছেলে রে, আমাদের নেতা অর্ডার দিয়েছে, আমাদের নেতা বলে দিয়ে তাই তোমার কাছে বাবা শুনে লাও, জেনে লাও, তোর আব্বার কাজটা কি শোনো। আমার নবী তোমার বলে যায়নি বাবা। আরে ছেলে রে, বাচ্চা ছেলে বলে রেখে দিও,
আজকে তোর নসিব খুলে গেছে রে, কপাল খুলে গেছে। আমরা তোর বাপের জানাজা পড়বো, আমরা নিজেরা তোর বাপের মাটি দেব। কেন দেব? কেন দেব? আমার বিশ্ব নবীর নামে রাত্রি বেলা 500 বার করে দরুদ তেলাওয়াত করতে। ঘুমোবার আগে, শোবার আগে, শোবার পরে এই ডান হাতটা মাথায় দিয়ে পশ্চিম দিকে মুখ করে তোর আব্বা 500 বার করে নবীর নামে দরুদ তেলাওয়াত করত। জোরে বলুন কি পড়তো বাবা? জোরে বলুন কি পড়তো? আমার নবীর নামে দরুদ তেলাওয়াত করত। জি, আমাদের অনেকে আজকে নবীর নামে দরুদ পড়তে মন চায় না। নবীর নামে দরুদ পড়বো এমন মানসিকতা আমাদের নেই বাবা। তুমি যখন শোবে এই ডান হাতটা উঁচু করবে, উঁচু করতে হবে। তুমি যখন শোবে উঁচু করবে, উঁচু করার পরে এই ডান হাতটা চাবালি দেবে। মুখটা যেন কাবার দিকে থাকে। কোথায় থাকবে বাবা? কাবার দিকে থাকবে। তুমি 500 বার না পারো, অন্তত 11 বার পড়ো। 11 বার পড়ো। দেখেছেন সব জিয়ারাতে ইমাম সাহেব বলে দেয় না বাবা 11 বার দরুদ শরীফ পড়ো। আপনার মসজিদে মোনাজাত হবে, 11 বার দরুদ শরীফ পড়ো। তুমি 11 বার পড়ো, পড়ে ঘুমাও। ঘুমাও। জি, আজকে আমরা ঘুমাচ্ছি, আল্লাহু আকবার, শুধু খেয়ে পেট ডলতে ডলতে আল্লাহু আকবার আমরা ঢাবাস করে শুচ্ছি। কোন দিক ফিরে শুচ্ছি আল্লাহ জানে, কিভাবে শুচ্ছি আল্লাহ জানে। তাহলে নবীর দেখা আমাদের হবে বাবা, আমরা নবীকে আমরা পাবো বাবা। তাহলে দরুদের কত ফজিলত, দরুদ পড়লে তার ফায়দা কত। সমস্ত নবীরা এইবার কবর খুঁড়ে এইবার মাটি চাপা দিয়ে আপনার জানাজা পড়ে মাটি দিলেন। আর ছেলেটাকে বলে দিলেন বাবা তুই হেঁটে হেঁটে যাও মদিনায়, হেঁটে হেঁটে আল্লাহর কাবায়। ছেলেটা গুটি গুটি পায়, হেঁটে 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 আল্লাহর কাবায় চলে গেলে। একা বাপ নেই, আল্লাহর কাবা 7 বার ঘুরতে লেগেছেন আর কেঁদে কেঁদে বলতে লেগেছেন ওরে কাবা রে, আজ আমার আব্বা আমি দুজন মিলে তওয়াফ করতুম রে। আজ আমার আব্বা দুনিয়াতে চলে গেল, আমি একা তওয়াফ করছি, আমি একা কিন্তু কাবা ঘুরছি। ওই কাবার ভিতরটা ভালো চলছিল, তুমি কেঁদো না, চোখের পানি পেলো না। তোর আব্বা তওয়াফ করতে পারিনি, বিশ্বনবী তোর আব্বার কাছে গেছে, তোর আব্বা যেন হাজী বেনে গেছে। দেখুন কত ফায়দা পেল, কত লাভ পেল, কত আপনার সুন্দর আজকের পরিচয় পেল। আজকের আমরা সেই মুসলমান, আজকের পাঁচাটা সেই মুসলমান, আজকের ফুটবলের মতো লাঠি খাচ্ছি কেন বাবা? জি, আজকের মুসলমান তোমার কোয়ালিটি আলাদা, তোমার দাম আলাদা, তোমার ইজ্জত আলাদা। জি, আজকে লক্ষ্য করলে না, জি অনেকে মনে করছে বন্ধনের টাকা লেটে ধনী হব। এই বন্ধনের টাকালে ধনী হবে মুসলমান, তুই বন্ধনের টাকালে ধনী হবে। আল্লাহু আকবার। অনেকে বলে হুজুর সংসার চলে না, কি করব? একটু বন্ধনের টাকা নিলে ও সপ্তাহ সপ্তাহ দিতে হয়, কোনো অসুবিধা হয় না, খাও মন খুলে খাও, কিচ্ছু বলবো না। জি, তাই মনে রেখে দিও এর ফায়দা কিন্তু একদিন তোমার উঠবে। আর বন্ধনের টাকা দেখেছেন বাবা, স্বামী যদি যায় দেবে, বউ গেলি দেবে। ঠিক না ভুল বলছি বাবা? আরে কথা বলেন ঠিক না ভুল বলছি? যদি বউ গিয়েছে বউর সদস্য করে নেবে, তুমি সদস্য। আর স্বামী যদি যায়, আমার হাড়োয় বন্ধন ব্যাংকেতে ফিরে এসে বলতে হুজুর আমি গেলেও আমার দেয়নি। একটা বেটা ছেলে, আমি দোকানে বসে আছি, আমার দোকানে বলছে হুজুর আমি গেলেও আমার দেয়নি, আমার বউ গেছে সদস্য। আল্লাহু আকবার। তারপর সপ্তাহে টাকা লিতে আসে, আমি জানি না বাবা, আমি জীবনে লেইনি বাবা, ভুল আমাকে মাফ করবেন বাবা। ওরাই বলে আমার কাছে, আমি জানবো কি করে বাবা, আমি তো জীবনে ও পাঁদে পাঁদে। এবার আমার বলে হুজুর এইবারে ওদের আবার ওই কমিটি আছে, কমিটি আছে। জি, এইবার তারা সব মিলেমিশে টাকা দেবে। আর আসবে সপ্তাহে টাকা লিতে, সাইকেল করে মোটর সাইকেল টাকা লিতে আসবে। বেটা ছেলেকে যদি বই দেয়, টাকা দেয়, ও লোক বলতো তোর বউ আসি, তোর বউ আসি, বলতো আমি আল্লাহু আকবার। ওর মন যেন খারাপ হয়ে গেছে, বউ আসলে খুব খুশি। আল্লাহ আবার পাশে বস, বাবু বউ কোন বাবা কেলে ভাই তো আল্লাহ জানে, বাবু দেখ খাতা দেখ। আর আমার জাত, আমার মুসলমান, এদিকে আল্লাহ আল্লাহ করতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হবে তো বাবা, হবে তো বাবা। জি, এজন্য বলছি বাবা, ওই টাকালে তুই বড় লোক হতে যাচ্ছ, হয় না বাবা। এই জন্য একটা কথা তুলে দিচ্ছি বাবা, ইউটিউবে তো আপনারা আমার অনেক কথা শুনেছেন, আজকের একটু করে আপনাদের বলে দিয়ে যাচ্ছি। আমার নবী ধনী ছিল না গরিব ছিল? সবাই বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আমার নবী ধনী না গরিব?
আমার নবী ধনী না গরিব? আমার নবী গরিব। কত গরিব ভাষায় বলতে পারবেন না, আমি ভাষায় বলতে পারবো না। যদি বলছেন কেন, আমি এক মাস একদিন মক্কা শরীফে ছিলাম, আমি ডেলি একবার করে আল্লাহর নবীর ঘরটা দেখে আমি কাঁদতাম। আল্লাহর কাবার সামনে আমার বিশ্ব নবীর ঘর। কার ঘর বাবা? জোরে বলুন কার ঘর? চিল্লে বলেন কার ঘর? আমার নবীর ঘরের দরজা যে আমি হাত ধরে দরজাটা ধরে আমি কাঁদতাম, আল্লাহ আমার এই নবীর এই ঘর, আমার বিশ্ব নবীর এই ঘর, আমার হাবিবের এই ঘর, আল্লাহর দোস্তের এই ঘর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতাম। আমি জলিশা হুজুরকে বলল, হুজুর আমার নবীজির এই ঘর, এই মানে ঘরটা চতুর্দিকে আবার ইটের গাঁথনি দিয়ে উপরে একতলা করে দিয়েছে, কিন্তু ভিতরে আমার রাসূল পাকের সেই ছোট্ট ঘর। কি বলবো, হাজিরা দেখে আর কাঁদে, চোখের পানিগুলো ফেলে। কেন? সহ্য করতে পারে না।